নদীর জলস্তর বাড়বে, নামবে ধস। সপ্তাহ ভোর বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে নাজেহাল হবে মানুষ। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে। এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। গত 24 ঘন্টায় প্রবল বৃষ্টিতে ভুক্তভোগী উত্তরবঙ্গে মানুষ। প্রবল বৃষ্টির সতর্কতা, অতি ভারী বৃষ্টি চরম সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আজ রাত পর্যন্ত। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি এবং তার থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের দিকে 5টি জেলায়। তবে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমে আসার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। দক্ষিণবঙ্গে পরশু বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলায় সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বৃষ্টি হবে অল্প সময়ের জন্য। 15 সর্বাধিক 45 মিনিটের বৃষ্টি, তারপর আর্দ্র ঘামাক্ত প্যাচপ্যাচে অস্বস্তি, তারপর আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। বুধবার থেকে লক্ষণীয়ভাবে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে তাপমাত্রা, আর্দ্রতাজনিত অস্বস্তি। ফের বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সেদিন ভারী বৃষ্টির পূর্বাভাস নদিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত। সেই হিসাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্র এবং শনিবার। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। বুধবার পর্যন্ত দিনের যে কোনো সময়ে আঞ্চলিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বৃষ্টির আগে ও পরে প্যাচপ্যাচে ঘামাক্ত পরিস্থিতি। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে কলকাতায়। শুক্র ও শনিবার আশা অনুরূপ বৃষ্টি পেতে পারে কলকাতা। এদিকে সক্রিয় ঘূর্ণাবর্ত, অন্যদিকে মৌসুমী অক্ষরেখা। এই ত্রিফলার জেরে ফের ভারী বর্ষণ শুরু হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে শহর কলকাতা সংলগ্ন এলাকাতেও। হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে শুরু থেকে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের মতো ভারী বর্ষা না হলেও দক্ষিণে একাধিক জেলায় তৈরি হতে পারে বানভাসী পরিস্থিতি। কলকাতার আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে বায়ুমণ্ডলের ওপর অবস্থিত স্তরের ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম বিহার সংলগ্ন উত্তর পূর্ব উত্তরপ্রদেশ উপর অবস্থান করছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। পাশাপাশি অমৃতসর থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যের আকাশে। এই জোড়া প্রভাবে বৃষ্টির মাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার নদিয়া, উত্তর 24 পরগনা কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ফের অধিকাংশ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার কলকাতা আকাশ থাকবে মেঘলা। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 দিন উত্তরবঙ্গে অধিকাংশ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারও এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, মালদহের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে ও শুক্রবার অবধি এই 5টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। একদিকে সক্রিয় ঘূর্ণাবর্ত, অন্যদিকে মৌসুমী অক্ষরেখা। এই ত্রিফলার জেরে ফের ভারী বর্ষণ শুরু হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে শহর কলকাতা সংলগ্ন এলাকাতেও।
হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের মতো ভারী বর্ষা না হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হতে পারে বানভাসী পরিস্থিতি। কলকাতায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে বায়ুমণ্ডলের ওপর স্তরের ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম বিহার সংলগ্ন উত্তর পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত অবস্থান করছে। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনায় কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 দিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিনাজপুর, মালদহ কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার অবধি এই 5টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। রবিবার রাতেও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তুমুল বৃষ্টি হয়েছে। আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলতি সপ্তাহে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। আজ সপ্তাহে প্রথম দিন 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরশু এবং বৃষ্টি কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাতে নতুন করে বৃষ্টি আরও বাড়তে পারে। মোট কটা গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। তবে বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। কলকাতা সকাল থেকে মেঘলা আকাশ, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মহানগরীতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন দফায় দফায় কলকাতা শহরে বৃষ্টির দাপট দেখা যাবে। সপ্তাহে প্রথম দিন উত্তরবঙ্গের উপরের দিকে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের 2টি পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পংয়ের পাশাপাশি কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে হইতে পারে ভারী বৃষ্টি। বৃষ্টির জেরে ফের একবার পাহাড়ি পথে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। পর্যটকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।